ওয়ে.1 থেকে ওয়ে.2 এর দিকে যাচ্ছে এবং ওয়ে.2 থেকে যখন ডকিংটা হবে মাত্র 20 মিটার দূরে আছে এবং এই 20 মিটার দূর থেকে এটা ডকিংটা হবে এবং প্রথমে সফট ডকিং হবে, তারপরে হার্ড ডকিং হবে, তারপরে ভেস্টিবুল প্রেসারাইজেশন হবে, আরও 2 ঘন্টা পরে সেই এখানকার ক্রু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে ওয়েলকামড হবে। ফলে এই ঘটনাটা প্রথমে এই যে স্টেপগুলো ফলো করা হলো যে গত 24 ঘন্টা ধরে এই দুটো যন্ত্র, একটা যন্ত্রকে আমরা জানি যে কালকে পাঠিয়ে দিয়েছিলাম 200 কিলোমিটার উঁচুতে, প্রায় 1 ভেলোসিটি নিয়ে যেতে শুরু করেছিল, আরেকটা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ছিল 420 কিলোমিটার উঁচুতে। গত 24 ঘন্টা লেগেছে এই অরবিটটাকে ওপরে তুলতে এবং তার জন্য যে ড্র্যাকো এই যে স্পেস স্টেশনটা আছে তার নিচে সুপার ড্র্যাকো যে থ্রাস্টারগুলো আছে, এই থ্রাস্টারগুলোই যন্ত্রটাকে কিন্তু আস্তে আস্তে 200 কিলোমিটার থেকে তুলতে তুলতে 420 কিলোমিটার উঁচুতে নিয়ে গেছে। এবং এই যাওয়ার পরে এই যে এই অলরেডি ডকিং পোর্টটা খুলে গেছে, ডকিং পোর্টটা খুলে যাওয়ার পরে এখানে যেটা দেখছেন আপনারা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের 2খানা পোর্ট আছে হারমোনিয়াম মডিউলের, এইটাতে এখন ক্রু 10 বসে আছে, সেই জন্য এটাতে ডক করা যাচ্ছে না। এইটা যে পোর্টটা আছে সেই পোর্টটায় গিয়ে জাস্ট ডকিংটা হবে এক্স্যাক্টলি এইভাবে। এবং এটার সঙ্গে থাকছে ট্রাঙ্ক, এটা হচ্ছে ক্যাপসুল যার মধ্যে শুভাংশু শুক্লা তাদের লাগেজ সব কিছু এর মধ্যে আছে এবং জ্বালানি আছে তার মধ্যে। এই নিচেরটা হচ্ছে ট্রাঙ্ক, এটার মধ্যেও কিন্তু সমস্ত লাগেজ ট্যাগেজ রয়েছে। এই দুটো সমেত কালকে আমরা পৃথিবী থেকে বিদায় দিয়েছিলাম লিফট অফের 12-12.5 মিনিট পরে। এরা দুজনে এসে এখন উপস্থিত এবং এখানে গিয়ে ডকিং করবে আর কয়েক মিনিটের মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন যে 3খানা দাঁড়া মতো রয়েছে, এগিয়ে আছে। এই তিনটের ওরা যখন কয়েক সেন্টিমিটারের মধ্যে চলে আসবে তখন ভেতর থেকে 3খানা দাঁড়া বেরিয়ে আসবে, তারা এসে এই তিনটের সঙ্গে প্রথমে আঁকশির মতো করে জড়িয়ে ধরে এটাকে টেনে নেবে 4-5 ইঞ্চি। টেনে নেওয়ার পরেই সেটা সফট ডকিং হলো। সঙ্গে সঙ্গে 12খানা ল্যাচ আছে, এই 12খানা ল্যাচকে আটকে দেওয়া হলো, সেটা হয়ে গেল হার্ড ডকিং। এই হার্ড ডকিংটা যেই কমপ্লিট হলো তারপরে মেন প্রবলেম হচ্ছে যে এই যে গ্যাপটা এবং এটার মধ্যে যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের মধ্যেকার যে মাঝে যে গ্যাপটা, এটার নাম হচ্ছে ভেস্টিবিউল। এই ভেস্টিবিউলটাকে প্রেসারাইজ করতে হবে, কারণ এটা এখন 0 প্রেসারে আছে, সবে মহাশূন্য থেকে এলো 0 প্রেসারে আছে। কাজে এই প্রেসারটা এখন চেক করা হচ্ছে, নাসা থেকে চেক করা হবে যে এর মধ্যে কোনোভাবে লিক হচ্ছে কিনা। যদি দেখা যায় লিক হচ্ছে না, একে এয়ার প্রেসারাইজ করতে শুরু করা হবে, এয়ার ঢোকানো হবে এবং প্রেসার চেক করা হবে যে কোনোভাবে সেই প্রেসার ফল করে যাচ্ছে কিনা। যদি ফল করে না যায় তাহলে বোঝা যাবে যে এই ক্রুগুলো এখন ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন যাওয়ার যোগ্য এবং বেরোনোর যোগ্য আর কি। তারপরেই দরজাগুলো খুলবে। আপনার কি সময় কতটা এগিয়েছে? 4:30 বলা হয়েছে। 4:30 বলা হয়েছিল, এখন যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এখনও বলছে 20 মিনিট মতো টাইম আছে। ওদের একটা যেটা হচ্ছে আমি বুঝতে পারছি, ওয়ে.0টাকে ওরা অ্যাভয়েড করার চেষ্টা করেছিল। ওয়ে.0টা ধরা হয় তখনই যখন এই মডিউলে এসে জয়েন করে, যখন সামনে স্টার্ট বোর্ডটাকে জয়েন করে। যে সময়টা বলা হয়েছিল 4:30, তার থেকে তো আমরা দেখলাম কিছুক্ষণ আগে 18 মিনিট, এখন আবার দেখছি 21 মিনিট 20 মিনিট। এই সময়টা পরিবর্তন হচ্ছে কেন? এই সময় দেখুন, সুনিতা উইলিয়ামসের কাছে একদিন দেরি হয়েছিল, সেটা তো হয়েছিল অর্থাৎ কিনা ডকিং করতে গিয়ে যদি দেখা যায় যে এক্স্যাক্ট কন্ডিশনটা স্যাটিসফাই হচ্ছে না, তাহলে পেছাতে হতে পারে, পিছিয়ে আবার অ্যাপ্রোচ করতে হতে পারে। ফলে এই যে এগোনো এবং পেছানোটা খুব সম্ভবত সেই কারণে 2-3 মিনিট ধরে এই যে ফ্লাকচুয়েশনটা হচ্ছে, আমাদের তো যা স্ক্রিনে যা ইনফরমেশান আছে আমরা সেটাই দেখতে পাচ্ছি। ফলে এখানেই দেখলাম 16 মিনিট, এখন দেখছি যে আবার এখনও 20 মিনিট দেখাচ্ছে। অর্থাৎ ডেফিনেটলি এগোতে গিয়ে কোনো প্রবলেম হয়েছিল, আবার পিছিয়ে এসে আবার রিওরিয়েন্ট করে আবার এগোনো হচ্ছে।